তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত রংপুর বিভাগের জনপদ। গেল 7 দিন ধরে তাপমাত্রা 36 থেকে 39 ডিগ্রিতে বিরাজ করছে। অসহ্য গরমে হাঁপিয়ে উঠেছে উত্তরাঞ্চলের জনজীবন। গরম পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে লালমনিরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুর রহমান। ডিফেন্স, আপনার জেলা সহ উত্তরাঞ্চলে গরমের পরিস্থিতি কেমন, কি বলছে স্থানীয় আবহাওয়া অফিস, আমাদের জানাবেন। তামিমা, এই মুহূর্তে যেমন দাঁড়িয়ে আছি লালমনিরহাট জেলায়, এটি উত্তরাঞ্চলের একদম শেষ সীমান্তবর্তী একটি জেলা। এখানে আমি আজকে যেটি দেখছি সকাল থেকে, এখানে যে তাপমাত্রাটি অর্থাৎ সকাল 10টায় এই তাপমাত্রা আরো বাড়বে। এই তাপমাত্রাটি যেমন আরো বাড়বে, তেমনি এই লালমনিরহাটের মতোই কিন্তু আমরা দেখছি গেল এক সপ্তাহ ধরে কিন্তু রংপুর বিভাগের যে 8 জেলা রয়েছে, এই পাশাপাশি তাপমাত্রা বিরাজ করছে। কখনো 36 ডিগ্রি, কখনো 37 ডিগ্রি, কখনো 39 ডিগ্রি পর্যন্ত গিয়ে ঠেকে যাচ্ছে। এতে করে এই টানা দাবদাহে কিন্তু একদম জনজীবন একদম বিপর্যস্ত হয়ে পড়ছে। বিশেষ করে মানুষজন ঘর থেকে বের হতে পারছেন না। আর যে বৈদ্যুতিক যে পাখাগুলো ঘুরছে, সেই বৈদ্যুতিক পাখাগুলোর নিচে কিন্তু মানুষ থেমে যাচ্ছে এই যে ঠান্ডা গরমের কারণে। সব মিলিয়ে আমরা যেটি খবর পেয়েছি যে এই তাপমাত্রা যতদিন আরো 2-1 দিন এরকম বর্ধিত ভাবে থাকবে, এবং আবহাওয়া বিশেষজ্ঞরা যেমনটা আমাদেরকে জানিয়েছেন যে যদি এই তাপমাত্রা একটু কমতে হয় তাহলে অবশ্যই বৃষ্টিপাতের দরকার আছে। ইতিমধ্যেই উত্তরাঞ্চলের 2-1টি জায়গায় খুব অল্প সময়ের জন্য বৃষ্টিপাত হলেও কিন্তু যে হারে বৃষ্টিপাত হওয়ার কথা সেটি কিন্তু হয়নি, বরং এই দাবদাহ ক্রমাগত বেড়েই যাচ্ছে। আর এই হঠাৎ আবহাওয়া পরিবর্তন এবং এই টানা দাবদাহের কারণে কিন্তু আর অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন এই আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে না নেওয়ার কারণে। ফলে ডাক্তাররা এবং স্বাস্থ্য বিভাগ কিন্তু এই দাবদাহে পরামর্শ দিয়েছেন যে মানুষজনকে কাজের কাজ না থাকলে বাইরে যেন তারা না যায়, এবং যাদেরকে কাজে যেতে হয়, কাজ করতে হয়, তারা যেন একটু পরপর বিশ্রাম নেয়, ঠান্ডা পানি খেয়ে নেয়, লেবু পানি খেয়ে নেয়, স্যালাইন পানি খেয়ে নেয়, এরকম কিন্তু পরামর্শ দিচ্ছেন। এখন পর্যন্ত রংপুর বিভাগের কোথাও তেমন ভাবে হিট স্ট্রোকের আক্রান্ত হওয়ার খবর পাওয়া না গেলেও কিন্তু যে হারে যে তাপমাত্রাটি বিরাজ করছে, এতে করে কিন্তু হিট স্ট্রোকেরও আশঙ্কা রয়েছে যে হিট স্ট্রোকেও অনেকেই আক্রান্ত হতে পারেন, এবং সেক্ষেত্রেও কিন্তু সাবধানতা এবং সচেতন করছেন স্বাস্থ্য বিভাগগুলো। আর তামিমা, সব মিলিয়ে বলা চলে যে একদম হাসপাসকর অবস্থা লালমনিরহাট সহ উত্তরাঞ্চলের সবকটি জেলাতেই একদম হাসপাস অবস্থা বিরাজ করছে। জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে, এবং একদম মানুষ অনেকেই কিন্তু একদম অতি প্রয়োজন ছাড়া ঘর থেকেও বের হচ্ছেন না, আবার ঘরে থেকেও স্বস্তি মিলছে না, কারণ হচ্ছে যে এই ফ্যানের মধ্যেও মানুষকে থামতে হচ্ছে। তামিমা, এই ছিল দাবদাহের উত্তরাঞ্চল থেকে লালমনিরহাট থেকে সর্বশেষ পরিস্থিতি।